বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ডাল পেঁপের ঘন্ট। ডাল পেঁপের ঘন্ট বলতে এখানে আমি মুগ ডাল দিয়ে পেঁপে আর আলু রান্না করে নিয়েছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে ডাল পেঁপের ঘন্ট আপনারাও করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ডাল পেঁপের ঘন্ট করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে পেঁপে নিয়েছি আর আলু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি মুগ ডালগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, হাত দিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পেঁপে আর আলু কুচি দিয়ে দিলাম মুগ ডাল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, সামান্য লবণ দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যেন সেদ্ধ হয়। তার মধ্যে পানি দিয়ে সুন্দর করে ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। আর এখন আমি কোনো মশলা দেব না, এটা সেদ্ধ হওয়ার পরে আমি মশলা দেব। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আপনারা দেখলেন আমি একটু তেল দিয়ে দিলাম, তাতে ডালটা সুন্দরভাবে ওপর দিকে ফুলে উঠবে না, তাই। এই যে দেখুন, ঢাকনা উঠিয়ে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এই 1 চামচ মতো দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, পানি দিয়েছিলাম সেটা অনেকখানি টেনে এসেছে। নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আবার ঢাকা উঠিয়ে এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ডাল পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, এই একটা তরকারিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই যে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা এমন একটা নিরামিষ তরকারি যেটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছুই খাওয়া যায়। এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যেন পেঁপেগুলো গলে না যায়। এগুলো নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজ আমি একদম বাদামি করে ভেজে নেব। এই যে দেখুন, আমি আস্তে আস্তে সুন্দর বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন যে ডাল পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম সেটা প্রথমে একটু দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন গামলার যে ডাল পেঁপে সেটা সম্পূর্ণ ঢেলে দেব। এই যে ঢেলে দিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এই যে দেখুন নাড়াচাড়া করে ফুটা পর্যন্ত অপেক্ষা করব। একবার ফুটে উঠলে নামিয়ে নেব। এই যে ফুটে উঠেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা এভাবে ডাল পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।